বিশ্ব বাণিজ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ট্রাম্পের শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্র এবার বছরে $500 বিলিয়ন বেশি রাজস্ব পাবে। এদিকে ভারতীয় পণ্যের ওপরে যুক্তরাষ্ট্রের 50% শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকে। এর প্রভাবে শেয়ার বাজারের পতন ও ভারতীয় মুদ্রার অবনমন হয়েছে। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে বিশ্বের ঘাড়ে বাড়তি শুল্ক চাপিয়ে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন ক্যাম্পেইন শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অতিরিক্ত শুল্ক আদায় বাজেট ঘাটতি কমাতে বড় ভূমিকা রাখবে বলে দাবি করছে মার্কিন প্রশাসন। দেশটির ট্রেজারি অধিদপ্তর সেক্রেটারি বলেন, জুলাই থেকে আগস্টে বড় ধরনের রাজস্ব বৃদ্ধির ঘটনা ঘটেছে এবং পরবর্তী 2 মাসে আরও অগ্রগতি দেখা যাবে। এছাড়া কংগ্রেশনাল বাজেট অফিস সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের ট্যারিফ নীতি আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় $4 ট্রিলিয়ন কমাতে সহায়তা করতে পারে। ট্রাম্প প্রশাসনের আমলে পুনরায় কার্যকর হওয়া উচ্চ শুল্ক হার 7 আগস্ট থেকে প্রায় সকল বাণিজ্যিক অংশীদার দেশের জন্য প্রযোজ্য হয়েছে। এর ফলে চলতি আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত $29.6 বিলিয়ন শুল্ক ও আবগারি কর আদায় হয়েছে, যা পুরো জুলাই মাসের মোট রাজস্বের সমান। অন্যদিকে মার্কিন শুল্কের প্রভাবে টানা 6 দিন ভারতীয় মুদ্রার দরপতন হয়েছে। বুধবার ডলারের নিরিখে রুপির দাম 87.66 নেমে এসেছে, যা গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর্থিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্কের জেরেই এই দরপতন। ট্রাম্পের শুল্ক আরোপের পর শেয়ার বাজারে এই পতনকে গত 3 মাসের মধ্যে সবচেয়ে খারাপ সময় বলে মনে করছে বিশ্লেষকরা। আফ্রিদি হোসাইন, 21 টেলিভিশন।